আমরা এখন স্টার্ট করতে চলেছি চিকেন কারি। তার জন্য আমাদের প্রিপারেশন টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ। চিকেনটাকে নুন হলুদ মেখে রেখে দেবো গ্রিল করে। দেন আমরা মশলার মধ্যে কাজু বাদাম, আদা, রসুন, গরম মশলার মধ্যে দারচিনি, লং, এলাচ এবং জিরে নিয়ে পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডিং করে। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল নিলাম। সর্ষের তেলটা যখন আমরা দেখবো গরম হয়ে যাবে, ফোড়ন দিলাম জিরে, লঙ্কা, দারচিনি, লং, এলাচের। ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজ হালকা লাল ব্রাউন হয়ে গেলে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দেন নাড়তে থাকবো। তারপর আমরা পেস্ট করা যে মশলা রেডি রয়েছে সেটা ঢেলে দিলাম। তারপরে ধিমা আঁচের মধ্যে আস্তে আস্তে নাড়তে থাকবো। পরিমাণ মতো নুন অ্যাড করতে ভুলবেন না। আমি রঙের জন্য হলুদ অ্যাড করলাম। অনেকে গুঁড়ো মশলা মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারে, কিন্তু ওটা আপনার কাছে, স্বাস্থ্যের জন্য না অ্যাড করাই ভালো। আমি দেখুন লঙ্কা গুঁড়ো দিইনি, তাও দেখুন লাল হয়ে গিয়েছে কালারটা। ভালোভাবে ভাজতে থাকলে ওটা ব্রাউনি হয়ে যাবে। তারপর আমরা টমেটো অ্যাড করলাম। টমেটো অ্যাড করার পর গ্রিল করা চিকেনটা অ্যাড করে ধিমে আঁচে কষতে হবে মাংসটাকে। সময় লাগবে প্রায় 25 মিনিট। মাংসটা কষা হয়ে গেলে ক্যাপসিকাম অ্যাড করব। হাফ কাপ ওয়াটার অ্যাড করে 5 মিনিট অন্তর অন্তর খুলে করে আমাদের নাড়তে হবে ভালোভাবে, যাতে না নিচে লেগে যায়। দেন আমাদের চিকেন কারি রেডি হয়ে যাবে আরও 15 মিনিট পর। টোটাল 45 মিনিট সময় লাগবে।